It's a party time! একটা মুখোশ যার পেছনে লুকিয়ে আছে এমন এক জাদু শক্তি যা যে কোনো সাধারণ মানুষকে পরিণত করতে পারে অসাধারণ এক নায়কে। হ্যালো বন্ধুরা, আমি শুভেন্দু। আর আজ এমন একটা মুভি নিয়ে এলাম যেটা খুব ছোটবেলার স্মৃতিগুলোকে যেন আবার নতুন করে জাগিয়ে তুলল। আমি বলছি 1994 সালে রিলিজ হওয়া জিম ক্যারি অভিনীত আমেরিকান সুপার হিরো কমেডি এবং ফ্যান্টাসি মুভি দ্য মাস্ক নিয়ে। যাই হোক, আমার মনে হয় না এই মুভির আর বেশি কোনো ইন্ট্রো দেওয়া উচিত হবে। তাই চলুন ডাইরেক্ট মুভির ভেতরে ঢুকে পড়ি। তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। গল্পের শুরুতেই আমরা এজ নামের একটা শহর দেখি, যেখানে জলের তলায় প্লাম্বিং এর কাজ চলছিল। তখন প্লাম্বার জলের নিচে একটা কাঠের বাক্স দেখতে পায়, যেটা লোহার শিকলে বাঁধা ছিল। সে কৌতূহলবশত সেই বাক্সের শিকলটা খুলে ফেলে, কিন্তু তার ভেতরে কি রয়েছে সেটা সে দেখতে পাওয়ার আগেই তার উপরে একটা জলের পাইপ এসে পড়ে এবং সে সেখান থেকে পিছিয়ে যায়। তখন পাইপটা বক্সের উপর পড়ে আর বাক্সটা আপনা আপনি খুলে যায়। আর বক্সের ভেতর থেকে বেরিয়ে আসে অনেক পুরনো সবুজ রঙের একটা কাঠের মাস্ক, আর সেটা জলের উপর ভাসতে থাকে। সিন শিফট হয়, শহরের একটি লোককে দেখা যায় যার নাম স্ট্যানলি এপকিস। সে পেশায় একজন ব্যাংকের কর্মচারী, কিন্তু দুনিয়াতে তার কোনো সম্মান নেই। আসলে সে খুব সাদাসিধে ও বোকাশোকা টাইপের মানুষ। এরপর আমরা দেখি সে তার অফিসের একজন কলিগকে ডেটে নিয়ে যেতে চায়, তাই দুটো সিনেমার টিকিট তাকে দেখায়। তখন মেয়েটি বলে, আমার সাথে আমার ফ্রেন্ডও যেতে চায়, কারণ সেও মুভিটা দেখতে চায়। তখন স্ট্যানলি বলে যে টিকিট তো মাত্র দুটোই রয়েছে। তখন স্ট্যানলি আর কিছু না ভেবে দুটো টিকিটই তাকে দিয়ে দেয়, যাতে সে তার বন্ধুর সাথে যেতে পারে। তখন মেয়েটা তাকে থ্যাঙ্কস জানিয়ে সেখান থেকে চলে যায়। আসলে মেয়েটি স্ট্যানলিকে বোকা বানিয়ে ফ্রিতে দুটো টিকিট নিয়ে চলে গেল। এরপর সেখানে স্ট্যানলির বন্ধু চার্লি আসে আর তাকে বলে যে ও শুধু তোমাকে ব্যবহার করছে। এর কিছুক্ষণ পর সেখানে একজন সুন্দরী মহিলা আসে যার নাম টিনা। তাকে দেখেই দুই বন্ধুর চোখ কপালে উঠে যায়। তারপর মেয়েটি স্ট্যানলির কাছে এসে জানায় যে সে ওই ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে চায়। আসলে মেয়েটির ব্যাগে একটি গোপন ক্যামেরা লাগানো ছিল, যা দিয়ে সেই ব্যাংকের সব সিকিউরিটির ভিডিও বানাচ্ছিল। টিনার বয়ফ্রেন্ডের নাম ডোরিয়ান, যে একজন আন্ডারওয়ার্ল্ড মাফিয়া। তারা সবাই মিলে ব্যাংক ডাকাতি করার প্ল্যান করেছিল, তাই সে টিনাকে সেই ব্যাংকে পাঠিয়েছিল, যাতে ব্যাংকের সকল পরিস্থিতি তারা বুঝতে পারে। এরপর স্ট্যানলির বন্ধু চার্লি তাকে সন্ধ্যেতে অনুষ্ঠিত একটি পার্টির কথা বলে, আর সে এটাও বলে সেখানে অনেক সুন্দর সুন্দর মেয়ে আসবে। তাই স্ট্যানলিকে চার্লি সেখানে যেতে আমন্ত্রণ জানায়। এরপর ব্যাংক ছুটি হতেই স্ট্যানলি গ্যারেজে পৌঁছায়, যেখানে সে নিজের গাড়ি সারাতে দিয়েছিল। কিন্তু তার গাড়ি তো ঠিক হয়নি, উল্টে মেকানিকরা আরো অনেকগুলো সমস্যা বের করেছে। এই কথা শুনে স্ট্যানলির খুব রাগ হয়, কারণ আজকে রাতে তাকে যে করেই হোক পার্টিতে যেতেই হবে। তাই সে বলে, যে করেই হোক আমার গাড়ি চাই। তখন মেকানিকরা তাকে ভুলিয়ে ভালিয়ে একটা খাটারা গাড়ি দেয়। বাধ্য হয়ে স্ট্যানলি এই ভাঙাচোরা গাড়িটা নিয়েই পার্টিতে আসে। আর তাকে এমন একটা গাড়ি নিয়ে আসতে দেখে সবাই সেখানে হাসাহাসি করছিল। যাই হোক, এদিকে চার্লির সাথে ক্লাবের এক সদস্যের পরিচয় ছিল বলে চার্লিকে ভেতরে যেতে দেয়, কিন্তু স্ট্যানলিকে ভেতরে যেতে দেয় না। এর কারণ তার কাছে ভেতরে যাওয়ার পাস নেই। তাছাড়া সে ভাঙাচোরা গাড়ি নিয়ে এসেছে, এই কারণে গার্ডরা তাকে তুলে বাইরে ফেলে দেয়। এরপর স্ট্যানলি সেই খাটারা গাড়িটা নিয়ে ঘরের উদ্দেশ্যে রওনা দেয়। কিছু দূর যেতেই একটা ব্রিজের উপরে তার গাড়ির সব অঙ্গ প্রত্যঙ্গ খুলে 12টা বেজে যায়, যেটা দেখে স্ট্যানলি হতাশ হয়ে যায় আর ব্রিজের কিনারে এসে দাঁড়িয়ে নিচের দিকে তাকায়। তখনই সে দেখতে পায় জলে একটা লাশ ভেসে যাচ্ছে। সেটা দেখে স্ট্যানলি জলে ঝাঁপ দেয়, কিন্তু তারপর সে দেখে সেটা কোনো লাশ ছিলই না, কিছু ময়লার স্তূপ জলে ভাসছে। আর সেটা ওপর থেকে দেখে হুবহু মৃত মানুষের মতো লাগছে। এটা দেখে স্ট্যানলি আরো রেগে যায়। তখনই সে ময়লার স্তূপ থেকে একটা সবুজ রঙের কাঠের মাছ খুঁজে পায়, যেটা মুভির শুরুতেই জলের তলায় বক্সের ভেতরে শিকলবন্দি অবস্থায় দেখানো হয়েছিল। এরপর স্ট্যানলি সেই মাছটাকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে। বাড়িতে তার একটি পোষ্য কুকুর আছে, যার নাম মাইলো, আর এটাই তার বেস্ট ফ্রেন্ড। মাইলো হঠাৎ মুখোশটা দেখে অদ্ভুত আচরণ করতে থাকে। এটা দেখে স্ট্যানলি মাছটা নিয়ে আয়নার সামনে যায় আর নিজের মুখে মাছটি লাগায়। সাথে সাথে সে ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে শুরু করে, আর কয়েক সেকেন্ডের মধ্যে সে পুরোপুরি পাল্টে যায়। আমরা দেখি স্ট্যানলির মুখের রং পুরো বদলে গিয়ে সবুজ হয়ে গেছে, আর তার পোশাকও বদলে গিয়েছে। কেউ দেখলে বুঝতেই পারবে না এটা সেই স্ট্যানলি।
আর এই মাছটির একটা বৈশিষ্ট্য রয়েছে, যে মানুষের ভেতরটা যেমন, এই মাছটি সেটাকে আরো ফুটিয়ে তোলে। এরপর সে তার রুম থেকে বের হয়। তখন সে দেখে বাড়ির মালিকের দরজায় কোয়াইট প্লিজ মানে শান্ত থাকুন লেখা আছে। তখন তার পকেট থেকে একটা অ্যালার্ম ক্লক বেরিয়ে আসে আর ক্রিং ক্রিং শব্দ করতে করতে লাফাতে থাকে। তখন স্ট্যানলি তার পকেট থেকে একটা বড় হাতুড়ি বের করে আর ঘড়িটাকে মারতে শুরু করে। এক পর্যায়ে সেই ঘড়িটাকে ভাঙতে পারে। এতে আরো বেশি আওয়াজ হলে বাড়ির মালিক বাইরে বেরিয়ে আসে আর সে মাস্কম্যানকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন সে নিজের বন্দুক বের করে স্ট্যানলির দিকে গুলি চালায়, কিন্তু একটা গুলিও স্ট্যানলির গায়ে লাগতে পারে না, কারণ সে রবারের মতো ড্রপ খেতে খেতে জানলা দিয়ে পালিয়ে যায় রাস্তায়। তারপর আমরা দেখি একজন গাড়ির হর্ন বাজিয়ে মাস্কম্যানকে অনেক বিরক্ত করছিল, কারণ সে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল। তখনই স্ট্যানলি ছোট্ট একটা হর্ন বের করে বাজায়, যেটার বিশাল একটা আওয়াজ হয়। তখন লোকটার কান আর গাড়ির কাঁচ ভেঙে ধোঁয়া বেরোতে থাকে। আর তারপরে মাস্কম্যান গ্যারেজে যায়, যেখানে তার গাড়িটা ছাড়াতে দেওয়া ছিল। সেখানে গিয়ে সে দেখতে পায় মেকানিকরা তার গাড়িটা ইচ্ছে করেই সারেনি, আর উল্টো পাল্টা যন্ত্রপাতির হিসাব দেখিয়ে তার কাছ থেকে বেশি টাকা নিয়ে যাচ্ছে। তাছাড়া ভাঙা গাড়ি দেওয়ার ফলে তার পার্টিতে অনেক বেইজ্জতি হয়, তাই সেই মেকানিক দুটোকে উচিত শিক্ষা দেয়। এবার সকালে ঘুম ভাঙতেই স্ট্যানলির মনে হয় কাল রাতে যা ঘটেছে তা সবকিছুই স্বপ্ন দেখছিল। কিন্তু তখনই তার দরজাতে কেউ নক করে। দরজা খুলতেই দেখে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। পুলিশ স্ট্যানলিকে জিজ্ঞেস করে, তুমি গত রাতে সবুজ মাস্ক পরা কাউকে দেখেছো? সে কাল রাতে তোমার বাড়ির মালিককে খুন করতে এসেছিল আর তার বাড়ি ভাঙচুর করেছে। এটা শুনে স্ট্যানলি অনেক অবাক হয়, আর সে ভাবে তার মানে গত রাতে যেটা হয়েছে সেটা আসলে বাস্তবে হয়েছে। তখন সে পুলিশকে বলে, না, আমি মাস্ক পরা কোনো ব্যক্তিকে দেখতে পাইনি। তাছাড়া ইদানিং আমার কানে খুব সমস্যা হচ্ছে, তাই মাঝে মাঝে আমি কিছু শুনতে পাই না। পুলিশ এখান থেকে চলে গেলে স্ট্যানলি ঘরে আসে আর মাছটা ছুঁড়ে বাইরে ফেলে দেয়, কারণ সে আর কোনো ঝামেলায় জড়াতে চায় না। কিন্তু আমরা দেখি মাছটা কোনো অদৃশ্য শক্তির দ্বারা আবার রুমের ভেতরে চলে আসে। এরপরে স্ট্যানলি তার অফিসে পৌঁছাতেই বস তাকে বলে, এটা কোনো সময় হলো অফিসে আসার, কারণ সে প্রতিদিন লেট করে অফিসে ঢোকে। এরপর রাতে বাড়ি ফিরে স্ট্যানলি শুয়ে শুয়ে সেদিনের ক্লাবের ঘটনাটা ভাবে। আর টিনা নামের ওই সুন্দরী মেয়েটা ওই ক্লাবের ডান্সার ছিল। স্ট্যানলি প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে গিয়েছিল, কিন্তু স্ট্যানলি চাইলেও সে ক্লাবে ঢুকতে পারতো না, কারণ ওটা হচ্ছে শহরের সব থেকে দামি আর বড় ক্লাব, যেখানে চাইলেই প্রবেশ করা যায় না। তখন সে দেখতে পায় সকালে যে মাছটাকে নিজের হাতে বাইরে ফেলে দিয়েছিল সেটা এখন সোফাতে পড়ে আছে। আর তখন স্ট্যানলি না চাইতেও সে মাস্ক পরে আর আবারও শুরু করে নানা কার্যকলাপ। মানে সে ব্রাশ করে, সেভিং করে, হেয়ার স্টাইল করে। আসলে এই সিনগুলো অরিজিনাল না দেখলে বুঝতে পারবেন না কি যে মজার। অন্যদিকে যে ব্যাংকে স্ট্যানলি কাজ করতো সেখানে টিনার বয়ফ্রেন্ডের লোকেরা ব্যাংক লুট করতে এসেছে, কিন্তু তারা ব্যাংকে ঢোকার আগে মাস্কম্যান ব্যাংকের সব টাকা লুট করে ব্যাংকের দরজা ভেঙে আবারও ঘুরনচাকের মতো তাদের সামনে দিয়ে বের হয়ে যায়। আর তার হাতে ছিল 3টে ভর্তি টাকা ভরা ঝোলা। সে তাদের বলে, তোমরা আসতে একটু দেরি করে ফেলেছো। আর এটা বলেই স্ট্যানলি নিজের ব্যাংক লুট করে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই পুলিশ চলে আসে, আর পুলিশ সেখানে এসে ডরিয়ানের লোকদেরকে দেখতে পায় আর তাদের ওপর গুলি চালিয়ে দেয়। অন্যদিকে স্ট্যানলি অনেক বড় একটা লিমুজিন গাড়ি নিয়ে ক্লাবের সামনে চলে এসেছে। ক্লাবে সিকিউরিটি গার্ড তাকে আটকায় এবং বলে ক্লাব হাউসফুল হয়ে গিয়েছে। তখন স্ট্যানলি তার পকেট থেকে অনেকগুলো টাকার বান্ডিল বের করে সেগুলোকে হাওয়ায় উড়িয়ে দেয়। ক্লাবের বাইরে থাকা সবাই টাকা ধরার জন্য হইচই শুরু করে দেয়, আর এই সুযোগেই সে ক্লাবের ভেতরে প্রবেশ করে। তখন টিনা ড্যান্স করছিল, সেটা দেখে স্ট্যানলি যেন নিজেকে কন্ট্রোল করতে পারছে না, আর তার এক্সপ্রেশন ছিল দেখার মতো। সে আবারও শুরু করে নানা রকম অঙ্গভঙ্গি। মুভির এই পার্টটা যে কি মজা পেয়েছি সেটা বলে বোঝানোর নয়। তা যাই হোক, স্ট্যানলি তখন সেখানে গিয়ে টিনার সাথে ডান্স করে। আর মাস্ক পরা স্ট্যানলি ডান্স স্টাইল কিন্তু একদম আলাদা লেভেলের ছিল, মানে প্রচুর এনার্জেটিক, প্রচুর চঞ্চল আর মজার একখানা মানুষ। এটা দেখে আস্তে আস্তে টিনার স্ট্যানলির প্রতি ইন্টারেস্ট আসতে শুরু করে। সেখানেই তারা এক অপরকে কিসও করে। অন্যদিকে ডোরিয়ান সেই ক্লাবেই ছিল। তার লোকেরা এসে বলে, আমরা ব্যাংকে যাওয়ার আগে সবুজ মাস্ক পরা একজন ব্যাংক লুট করে নিয়ে চলে গেছে। ডোরিয়ান তখন অনেক রেগে যায়। তখন এই লোকটি ডোরিয়ানকে বলে এখন সেই লোকটি টিনার সাথে আছে। এই কথা শুনে ডোরিয়ান তার লোকদেরকে অর্ডার দেয় তাকে ধরার। এরপর সব লোকেরা মিলে স্ট্যানলির ওপর গুলি চালাতে থাকে, কিন্তু স্ট্যানলির গায়ে একটা গুলিও লাগে না, তবে একটা গুলি তার শার্টের টাইয়ে লাগে আর সেটি কেটে পড়ে যায়। তাছাড়া সে নানা রকম রূপ ধারণ করতে থাকে, আবার ওভারের মতো ড্রপ খেতে থাকে। এই সিনটা ছিল সেই লেভেলের হাস্যকর। যাই হোক, স্ট্যানলি সেখান থেকে পালিয়ে যায়। আর কিছুক্ষণ পরে সেখানে পুলিশ আসে আর ডোরিয়ানকে বলে, তোমার লোকদের ব্যাংক লুট করতে দেখা গেছে,
তাই ব্যাংক লুট করার অপরাধে তোমাদেরকে অ্যারেস্ট করা হলো। আর এর সাথে অফিসার তাকে সবুজ রঙের মাস্ক পরা লোকটার কথা জিজ্ঞাসা করলে ডোরিয়ান বলে, সে আমার লোক নয়, আমি ওকে চিনি না। তখনই অফিসারটি স্ট্যানলি টাইয়ের ছেঁড়া অংশটি পায়, আর সে বুঝতে পারে এই ধরনের টাই একমাত্র স্ট্যানলিই পরে। আর তখনই সে স্ট্যানলিকে সন্দেহ করে। এরপরে এই অফিসার আর দেরি না করে স্ট্যানলির বাড়ি চলে আসে। এদিকে স্ট্যানলি ঘুম থেকে উঠে দেখতে পায় তার আলমারিতে ভর্তি টাকা। কোনো মতে সে টাকাগুলোকে সামলে দরজা খোলে। পুলিশের প্রশ্নের উত্তরে সে বলে, আমার টাইটা তো গতকাল রাতে চুরি হয়ে গেছে। এতে অফিসারের সন্দেহ আরো বেড়ে যায়। এরপরে স্ট্যানলি অফিসে গেলে তার বস তাকে বলে, ব্যাংক লুট হয়েছে গতকাল, আর তুমি এখন আসছো? তখন স্ট্যানলির খুব রাগ হয়, আর তাকে বলে, তুমি যদি আমার উপরে কোনো রকম চেঁচামেচি করো তাহলে চুরির দায় আমি তোমার উপর দিয়ে দেবো। কিছুক্ষণ পর টিনা সেখানে আসে, আর স্ট্যানলিকে বলে, মাস্ক পরা লোকটাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি তার সাথে দেখা করতে চাই। তখন স্ট্যানলি বলে, আমি লোকটাকে চিনি, আসলে ও আমার ফ্রেন্ড, তুমি চাইলে আমি আজকে রাতে তোমাকে ওর সাথে পার্কে দেখা করাবো। তখন টিনা স্ট্যানলিকে থ্যাঙ্কস বলে চলে যায়। এরপর স্ট্যানলি একজন ডক্টরের কাছে যায়, যিনি মাস্কের সম্বন্ধে অনেক কিছু জানতেন। এরপর স্ট্যানলি তাকে মাস্কটা দেখায়, আর ডক্টরটি মাস্কটি দেখার পরে বলে, এটা অনেক প্রাচীন একটা মাস্ক, যেটা গ্রিক দেবতার লোকি ব্যবহার করত, আর তাকে তামাশার দেবতা বলা হয়। তার ইয়ার্কির ফলে দেবতারা বিরক্ত হয়ে রেগে গিয়ে তাকে দেবলোক থেকে বের করে দেয়। এরপর স্ট্যানলি সেই মাস্কের অলৌকিক শক্তি সম্পর্কে ব্যাখ্যা করে, কিন্তু ডক্টর তার কথা বিশ্বাস করে না, আর বলে যে তোমার জন্য কোনো মানসিক ডাক্তারের প্রয়োজন। তখন তাকে প্রমাণ দেওয়ার জন্য স্ট্যানলি তার সামনে মাস্কটি পরে, কিন্তু তার কিছুই হয় না। তখন স্ট্যানলি বুঝতে পারে এই মাস্কটি শুধুমাত্র রাত্রের বেলায় কাজ করে। এরপর আমরা দেখতে পাই রাতের বেলায় স্ট্যানলি টিনাকে নিয়ে একটা পার্কে যায়, ওই মাস্ক পরা লোকটির সাথে দেখা করাতে। স্ট্যানলি টিনাকে বলে, আমি এবার যাই, কারণ আমার বন্ধু যে কোনো সময় আসতে পারে। বলে সে চলে যায় একটা ঝোপে, আর সাথে সাথে বেরিয়ে আসে মাস্কম্যান, এবং সে সেখানে এসে টিনার সাথে নানা রকম ভাবে ফ্লার্ট করতে থাকে, নানা রকম ভঙ্গিমা দেখাতে থাকে। এদিকে সেই পুলিশ অফিসার সবকিছুই লুকিয়ে লুকিয়ে দেখছিল, কারণ সেই দিনের পর থেকেই সে স্ট্যানলির ওপর নজর রেখেছে। তখনই সেখানে পুলিশ চলে আসে, আর স্ট্যানলিকে ফ্রিজ বলে। সাথে সাথে স্ট্যানলি জমে যায়, আর তারপর পুলিশ তাকে হ্যান্ডকাপ করিয়ে তার কাছে কি কি আছে সেগুলো বের করতে থাকে। আর শেষে স্ট্যানলি পুলিশদেরকে বোকা বানিয়ে তাদের হাতেই হ্যান্ডকাপ করিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে বাইরে এসে দেখে শহরের সব পুলিশ তাকে ধরার জন্য পার্কের বাইরে দাঁড়িয়ে আছে। তখন স্ট্যানলি নিজের জাদু দেখিয়ে সব পুলিশদেরকে একসাথে নাচ করাতে শুরু করে, এবং সে নাচের ফাঁকে সুযোগ বুঝে সেখান থেকে টুক করে পালিয়ে যায়, আর পালিয়ে গিয়ে একটা গলিতে ঢুকে যায় এবং নিজের মাস্কটা খুলে ফেলে। এরপর সেখানে একটা গাড়ি আসে, যার মধ্যে পেগি নামের একটা মেয়ে ছিল। সে একজন রিপোর্টার, আর সে স্ট্যানলিকে আগে থেকেই চিনত, এবং সে তাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে যায় তার অফিসে। আর সে স্ট্যানলির সাথে মিষ্টি মিষ্টি কথা বলে তাকে ভুলিয়ে ভালিয়ে সব সত্য কথা বের করে নেয়। সাদাসিধে স্ট্যানলি মাস্কের ব্যাপারে সব কিছু বলে দেয়, যে রাতের বেলা যখন সে মাস্ক পরে তার মধ্যে অদ্ভুত শক্তি চলে আসে। তখনই সেখানে ডোরিয়ান চলে আসে। আসলে পেগি স্ট্যানলিকে ডোরিয়ানের হাতে তুলে দেয়, পরিবর্তে ডোরিয়ান পেগিকে তার কাজের জন্য $50,000 দেয়, আর পেগি সেই মাস্কটাও ডোরিয়ানের হাতে তুলে দেয়। আর ডোরিয়ানের লোকেরা স্ট্যানলিকে ধরে উল্টো করে ঝুলিয়ে দেয়। এরপর ডোরিয়ান জিজ্ঞাসা করে, মাস্কটা কিভাবে কাজ করে? স্ট্যানলি বলে, তোমাকে শুধু ওটা পড়তে হবে। এরপর ডোরিয়ান মাস্কটা পরে নেয়, এবং সেও ঠিক ঘূর্ণিঝড়ের মতোই ঘুরতে ঘুরতে মাস্কম্যানে পরিণত হয়, এবং তার ভেতরের চরিত্র বাইরে আসে। তাকে দেখতে একদম পুরো রাক্ষসের মতো লাগছে। এরপর ডোরিয়ান স্ট্যানলিকে না মেরে একটা সবুজ নকল মাস্ক দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ পুলিশ এই মাস্ক পরা লোকটাকে খুঁজছিল যে ব্যাংক লুট করেছিল। এরপরে ডোরিয়ানের লোকেরা স্ট্যানলিকে নিয়ে তার বাড়িতে আসে, আর যত টাকা সে ব্যাংক থেকে লুট করেছিল সেই টাকাগুলোকে ব্যাগে ভরতে থাকে। তখন স্ট্যানলির কুকুর মাইলো সব কিছু দেখছিল। কুকুরটা নিচে তাকায় আর দেখে স্ট্যানলিকে গাড়িতে বন্দি করে রাখা হয়েছে। এরপর যখন তারা গাড়ি করে টাকা নিয়ে ফিরে যাচ্ছিল তখন মাইলো তাদের পিছু নেয়। এরপরে ডোরিয়ানের লোকেরা স্ট্যানলির হাত পা বেঁধে পুলিশের সামনে ফেলে দেয়। পুলিশ যখন তার কাছে সবুজ রঙের মাস্ক পায় তখন ব্যাংক ডাকাতির অপরাধে তাকে অ্যারেস্ট করে ফেলে এবং তাকে জেলে ঢুকিয়ে দেয়। এরপর টিনা স্ট্যানলির সাথে দেখা করতে জেলে আসে। সেসব জেনে গিয়েছিল যে মাস্কম্যানটা আসলে স্ট্যানলি। টিনা বলে, তুমি মাস্কের ব্যাপারে আমাকে খুলে বলো। তখন স্ট্যানলি বলে, আমি খুব বোকা, কিন্তু এই মাস্কটা পরে আমি নিজেকে অন্যরকম ফিল করতাম, আমার যা ইচ্ছে আমি সেটা করতে পারতাম। তখন টিনা তাকে বলে যে তুমি মাস্ক ছাড়াও খুব সুন্দর একজন মানুষ, তাই তোমার মাস্ক পরার কোনো দরকার নেই। তারপর টিনা জিজ্ঞেস করে, ওটা কিভাবে কাজ করে? তখন স্ট্যানলি বলে, ওই মাস্কটা কেউ একবার পরলে
তখন সে যেটা কল্পনা করবে সেটা হয়ে যাবে। আর ডোরিয়ান যেহেতু একজন মাফিয়া, ও নিশ্চয়ই মাস্কটাকে কোনো খারাপ কাজে ব্যবহার করবে। এরপর টিনা বলে সে কিছুদিনের জন্য শহর ছেড়ে চলে যাচ্ছে। তারপর টিনা স্ট্যানলিকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু সে পুলিশ স্টেশন থেকে বাইরে আসতেই ডোরিয়ানের লোকেরা তার পিছু নেয়। টিনা তাদেরকে দেখে পালিয়ে বাঁচার চেষ্টা করে এবং চেঁচাতে থাকে। স্ট্যানলি আওয়াজ শুনতে পেয়ে জানলা দিয়ে উঁকি মেরে দেখে যে ডোরিয়ানের লোকেরা টিনাকে তাড়া করছে। তখন সে পুলিশকে বলে, কিছুক্ষণ আগে যে মেয়েটা আমার সাথে দেখা করতে এসেছিল তাকে কিছু গুন্ডারা তাড়া করছে, প্লিজ তাকে বাঁচান। কিন্তু পুলিশ তার কথা শোনে না। তখন স্ট্যানলি তার কুকুরটাকে ডাকে আর তাকে লাফ দিতে বলে। তো অনেক কষ্ট করে কুকুরটি লাফ দিয়ে জেলের বাইরে থেকে জানলা দিয়ে স্ট্যানলির কাছে আসে। আর যখন সে পুলিশ ঘুমাচ্ছিল তখন স্ট্যানলি মাইলোকে পাঠিয়ে দেয় তার কাছে চাবিটা আনতে। মাইলো ছিল খুব ট্যালেন্টেড একটা কুকুর। সে চাবিটা নিয়ে আসে আর স্ট্যানলি জেলের দরজা খুলে সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। আর তখনই সেখানে সে পুলিশ অফিসার চলে আসে। তখন স্ট্যানলি তার বন্দুক দিয়ে তার দিকেই তাক করে আর খুব চালাকির সাথে সেখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে ডোরিয়ান সেই মাস্ক পরে শহরের সবচেয়ে বড় এবং ধনী ক্লাবের ভেতরে ঢুকেছে তার পুরো গ্যাংয়ের লোকদের নিয়ে। আর সেই সাথে টিনাকেও জোর করে এখানে ধরে এনেছে। ডোরিয়ান সবসময় তার বসকে মেরে তার জায়গা নিতে চাইতো, আর এখনই তার জন্য একটা বড় সুযোগ। তখন তাদের দুই দলের মধ্যে খুব গোলাগুলি হয়, কিন্তু গুলিতে ডোরিয়ানের কিছু হয় না। উল্টে তার গায়ে পাওয়া বুলেটগুলো তার মুখ থেকে বের করে তাদের উপর হামলা করে আর তার বসকে মেরে ফেলে। এরপর সে টিনাকে ক্লাবের একটা জায়গায় বেঁধে ফেলে এবং টিনার পায়ের নিচে একটা টাইম বোম লাগিয়ে দেয়, যেটা 10 মিনিটের মধ্যে ব্লাস্ট হয়ে টিনা সহ পুরো ক্লাবকেই উড়িয়ে দেবে, কারণ সে তাকে ঠকিয়েছে। এরপর স্ট্যানলি সেখানে পৌঁছায় আর অফিসারকে গাড়িতে বেঁধে রেখে সে ভেতরে চলে যায়। কিন্তু সে এত বোকা ছিল যে ডোরিয়ানের লোকেরা তাকে সহজেই ধরে ফেলে এবং ডোরিয়ানের সামনে নিয়ে আসে। সে তার লোকেদের স্ট্যানলিকে মারার আদেশ দেয়। তখন টিনা বুদ্ধি করে বলে, আমি মরার আগে শেষবারের মতো একবার তোমাকে কিস করতে চাই। আর ডোরিয়ান যখন তাকে কিস করতে যায় তখন টিনা বলে যে আমি আসল ডোরিয়ানকে কিস করতে চাই। তাই ডোরিয়ান নিজের মাস্ক খুলে টিনাকে কিস করতে শুরু করে। এই সুযোগেই টিনা মাস্কটিকে একটা লাথি মেরে বাতাসে উড়িয়ে দেয়। তখন স্ট্যানলির কুকুর মাইলো মাস্কটা ধরে ফেলে আর সেখান থেকে পালাতে যায়, কিন্তু ডোরিয়ানের লোকেরা তাকে ধরে ফেলে। তখনই মাইলো মাস্কটা নিজেই পরে নেয় আর সাথে সাথে সে মাস্ক ডগ হয়ে যায় আর সেখানে থাকা গুন্ডাদের কামড় দিতে থাকে। আর এদিকে ডোরিয়ানের সাথে স্ট্যানলির মারপিট শুরু হয়। স্ট্যানলি ডোরিয়ানকে মনের মতো করে পেটায়। শেষমেশ মাইলোর মুখ থেকে সে মাস্কটি খুলে নেয়, কিন্তু ডোরিয়ানের সব লোকেরা সেখানে চলে আসে এবং তার উপর গুলি চালাতে থাকে। একটা গুলি মাস্কে গিয়ে লাগে আর মাস্কটি বার কাউন্টারের পেছনে গিয়ে পড়ে। স্ট্যানলিও সেখানে ঝাঁপ মারে আর পরের মুহূর্তে সেখান থেকে বেরিয়ে আসে একজন মাস্কম্যান। এসে এসে বলে, তোমরা কি আমাকে মিস করছিলে? এরপর সে সবার আগে টিনার কাছে যায় আর তার কাছে থাকা বোমটি মুখে ভরে গিলে নেয়। বোমটি তার পেটেই ফেটে যায়, কিন্তু তার কিছুই হয় না। এরপর ডোরিয়ান স্ট্যানলিকে মারার জন্য আসতে থাকে, কিন্তু সেখানে থাকা একটা পুলের মধ্যে সে পড়ে যায়। তখন স্ট্যানলি একটা গাছের গায়ে বাথরুমের ফ্ল্যাশের একটা হ্যান্ডেল আঁকে আর ডোরিয়ানকে ফ্ল্যাশ করে দেয়। সে জলের মধ্যে ঘুরতে ঘুরতে পুলের ভেতরে ঢুকে যায়। এরপর স্ট্যানলি মাস্কটা খুলে ফেলে আর টিনাকে কিস করতে যাবে, ঠিক তখনই পুলিশ চলে আসে আর স্ট্যানলিকে আবারও গ্রেপ্তার করে। কিন্তু সেই ক্লাবে উপস্থিত অনেক লোকের মাঝে সেই শহরের মেয়রও ছিল এবং সে বলে, আমি সমস্ত ঘটনা নিজের চোখে দেখেছি। ডোরিয়ান হলো আসল দোষী। আমি নিজের চোখে তাকে মাস্ক পরতে দেখেছি। স্ট্যানলি তো আমাদের প্রাণ বাঁচিয়েছে। তখন পুলিশ স্ট্যানলিকে ছেড়ে দেয়। তখনই পুলিশ দেখে স্ট্যানলির কুকুর মাইলো মাস্কটি নিয়ে পালাচ্ছে আর এই কথা তারা মেয়রকে বলে। কিন্তু মেয়র তাদের বলে, তোমরা কুকুরের পেছনে না ছুটে আসল দোষীদের ধরো। এরপর দেখা যায় স্ট্যানলি, টিনা এবং তার বন্ধু চার্লি আর মাইলো সেই ব্রিজের কাছে এসেছে যেখানে স্ট্যানলি মাস্কটি পেয়েছিল। তখনই স্ট্যানলি টিনাকে বলে, আমি কিন্তু বিনা মাস্কে কিছুই নই। তুমি কি আমাকে এইভাবে কোনোদিনও ভালোবাসবে? আমি একটা স্টুপিড। তখন টিনা মাস্কটা নিয়ে নদীতে ছুঁড়ে ফেলে দেয় এবং স্ট্যানলিকে কিস করে। কিন্তু চার্লি মাস্কের লোভ সামলাতে না পেরে নদীতে ঝাঁপ দেয়। তবে মাইলো সেখানে আগে থেকে পৌঁছে গেছিল মাছটি নেওয়ার জন্য। মাইলো সেটিকে নিয়ে চলে যায়। তো কি বলেন আপনারা? এরকম একটা মাছ যদি পাওয়া যায় তাহলে জীবন তো পুরো সেটেল হয়ে যাবে, তাই না? তো যাই হোক, কেমন লাগলো আজকের আমাদের এই কমেডি ফ্যান্টাসি মুভিটি, সেটা আমাদের কমেন্ট করে জানান। আজকে বিদায় নিচ্ছি, আবার আসছি খুব তাড়াতাড়ি।